কপির তরকারিটা অমিতবাবু ভালোই হয়েছে, কী বলেন? হেভি করে দারুণ হয়েছে। দেশি কপি। দেশি কপি একদম। হ্যাঁ, ভাত লাগবে। ভাত একটু পরে নিচ্ছি আমি। একটু পরে যাও দিয়ে যাও এই আর রান্না খুবই ভালো, ডাল দিয়ে ফাইন করে কাটা আলু ভাজা অনেকদিন পরে খাচ্ছি। দুর্দান্ত ব্যাপার। গতকাল পনিরের তরকারিটাও ভালো ছিল, আর আজকে আলু কপির তরকারি, দেশি কপি, বেশ ভালো আমরা এনজয় করি। কী বলেন অমিতবাবু? হ্যাঁ, একদম। আর এইরকম ঘরোয়া পদ্ধতিতে খাওয়া তো সব হোটেলে পাবেন না। খাবার টেস্ট মানে রিচ প্রিপারেশন হয়। হ্যাঁ, তো এখানে ডিশগুলো দেখতে পাচ্ছেন, অমিতবাবু খাচ্ছেন, এবং বিশেষজ্ঞের মতামত যদি নিতে চান তাহলে অমিতবাবু কী বলবেন এখন সেটার দিকে নজর রাখুন। বলুন অমিতবাবু। আবার কোনো কমেন্ট নেই, এখন খাচ্ছি, এখন সময় নেই। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার পরে আপনাদের বিশেষজ্ঞের মতামত জানানো হবে। তবে একটা জিনিস বলতে পারি, এদের যে ওভারঅল খাওয়া দাওয়া বলুন, রুম বলুন, এদের যে স্টাফ বিহেভিয়ার বলুন, অতুলনীয়, এক্সেপশনালি ভালো। মানে আমরা রীতিমতো অভিভূত। এরা যে সার্ভিস এখন রেন্ডার করে, এত কুইক সার্ভিস এবং এত মানে জেনুইন সার্ভিস, যে আপনি ভ্যালু ফর মানি পাবেন। এবং রান্নাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু রিচ খাবার নয়, এবং একদম ফ্রেশ খাবার হয়। আপনি যা অর্ডার দেবেন ওরা বাইরে থেকে কিনে এনে রান্না করে দেবে, একটু আগে অর্ডার দিয়ে দিতে হয়। তো সেই সময় যখন রান্না হয়, নর্মাল হোটেলের মতন রিচ রান্না করে টেস্ট বাড়ানোর ব্যাপার নেই। না, আমি ভাবছি এদের ম্যানেজমেন্টটা মোটামুটি বাজার এখানে দূরে, তাও যে মানে বোর্ডারদের পছন্দ অনুযায়ী এরা কাস্টমাইজ এলাকাটা মেনু দিচ্ছে, সার্ভ করছে, এটা এর কিন্তু আর ক্রেডিট দিতে হয়। এটা ক্রেডিট দিতে হয়, এটা ক্রেডিট দিতে হয়। আর আমরা তারপরে সকালবেলা দেখলাম, আমরা যে অর্ডার করেছি আর সকালবেলা, সেগুলো সকালবেলাই মার্কেটিং হলো, সকালবেলা এসে আর দুপুরবেলা রান্না হলো। একদম। আর এদের লোক আছে, বাজারে যায় এবং নিজস্ব তদারকিতে বাজার করা হয়, আর একদম ফ্রেশ সবজি বাজার থেকে আসে, সব কিছুই একদম সব সিস্টেমেটিক। তাহলে মোটামুটি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের পর্বে, সঙ্গে থাকবেন।